হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। আজকে যে ম্যাথসগুলো করাবো সেটা হচ্ছে ইন্টিগ্রালের ম্যাথস। দেখো আমি কিভাবে করছি। এগুলো কি করতে হয়, এটা প্রথমে ডিভাইড করে নিতে হয়। তাহলে ডিভাইড করে নিলে কি হবে, তাহলে আমি এখানে ডিভাইড করে নিচ্ছি যে 12 বা মিডল টার্ম করে নাও, 12x² মাইনাস 7x মাইনাস 10। তাহলে এগুলোকে নিয়ম হচ্ছে আমি ডিভাইড করে নেব কত না 3x প্লাস 2 দিয়ে ডিভাইড করে নেব। তাহলে 4x দিয়ে ডিভাইড যাচ্ছে, তার মানে 12x² প্লাস 8x। তারপরে কি হবে, এখানে মাইনাস মাইনাস, এখানে মাইনাস, এটা কি কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো কত মাইনাস 15x মাইনাস 10। এবার কি করব না -5 দিয়ে ইন্টু করব। -5 দিয়ে ইন্টু করলে মাইনাস 15x মাইনাস 10 প্লাস, এটাও প্লাস, রিডিউস হয়ে যাচ্ছে, কমপ্লিট ডিভিজিবল। তার মানে আমি এখানে কি লিখব, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস 5 ইন্টু dx। তাহলে ইকুয়ালস টু 4 ইন্টু ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস 5 ইন্টিগ্রেশন অফ অনলি dx। তার মানে কত হলো না 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মাইনাস 5 ইন্টু 1 ইন্টিগ্রাল এক্স প্লাস সি। তাহলে কী হলো 2 2 যা 4, তাহলে 2 ইন্টু x² মাইনাস 5x প্লাস সি, এটাই হলো কি আনসার। এবারে দেখো পরের ম্যাথসটা চলে যাচ্ছি, এটাও সেম মেথড। তাহলে আমি কি করব, ডিভাইড করে নেব। তাহলে কিভাবে ডিভাইড করতে হয় না দেখো, তার মানে x³ একটু গ্যাপ দিচ্ছি কারণ x² একটা টার্ম আসবে, 6x মাইনাস 9 আমি ডিভাইড করব x মাইনাস 3 দিয়ে। তাহলে প্রথমে কি দিয়ে যাচ্ছে না x²গুলো x³ মাইনাস 3x²। এবারে কি করব, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কি হবে, এটা কেটে যাবে, পড়ে থাকবে কত না 3x² মাইনাস 6x। এবার কি দিয়ে ডিভাইড যাবে না মাইনাস প্লাস 3x। তাহলে প্লাস 3x হলে 3x² মানে এটার সঙ্গে এটা ইন্টু হয়, মাইনাস 9x। এবার যদি মাইনাস প্লাস, এটা মাইনাস, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত না প্লাস 3x মাইনাস 9। এবার কত দিয়ে যাবে না প্লাস 3 দিয়ে, প্লাস 3 দিলে 3x মাইনাস 9। তাহলে এখানে ডিভিজিবল, অর্থাৎ কমপ্লিটলি ডিভিশন চলে গেল। তার মানে এবার ম্যাথসে কন্টিনিউ কি করব না ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ব্র্যাকেট ডিভাইড করে যা হবে তাই বসিয়ে নাও ইন্টু dx। এবারে কি করো, একটা একটা করে ইন্টিগ্রাল নাও, ইন্টু dx প্লাস 3 ইন্টু কনস্ট্যান্টে কোনো ইন্টিগ্রাল হয় না, x dx প্লাস ইন্টিগ্রেশন অফ অনলি dx ইকুয়ালস টু x² প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস 3 ইন্টু 1 ইন্টিগ্রাল x প্লাস c, where c is a integral constant, equals to x³ by 3 plus 3 by 2 x² প্লাস 3x প্লাস c। এটা হচ্ছে কি আনসার। এবার চলে যাচ্ছি কোথায়, এবার চলে যাচ্ছি পরের ম্যাথসটা। পরের ম্যাথস যাওয়ার আগে স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। এবার আমি কোথায় চলে যাচ্ছি, পরের ম্যাথসটা সেম, এটা জানো, এটা কিন্তু মুখে মুখে একটা ফর্মুলা শিখে রাখো। সেটা দেখো, এটা x⁻6 মাইনাস 1 বাই x মাইনাস 1 সমান x⁻5 x⁻4 x³ প্লাস x²
প্লাস এক্স প্লাস ওয়ান। তার মানে আমি এটাকে কী লিখতে পারি, আমরা ডিভিশনও করতে পারো তোমরা যারা ব্যাপারটা বুঝতে পারো না, এটা হচ্ছে ফর্মুলা। না হলে তোমরা যারা ব্যাপারটা বুঝতে পারলে না তারা কি করো, এটাকে ডিভাইড করে নাও। তাহলে প্রথমে কী দিয়ে ডিভাইড করবো, এক্স মাইনাস ওয়ান। তার মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করতে গেলে এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফাইভ। তারপরে কী আসবে, প্লাস, তার মানে প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ, তারপরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। তার মানে কি হবে, এখানে সিম্বল মাইনাসগুলো চেঞ্জ করে নিই, কেটে দিই, এখানে সিম্বলটা চেঞ্জ করে নিলাম, কেটে দিলাম। তার মানে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে এক্স টু দি পাওয়ার ফোরকে কত দিয়ে যাবে না, এক্স এস কিউব। তাহলে এক্স এস কিউব দিয়ে গেলে কত হলো না, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স এস কিউব। তাহলে কত হলো, এখানে প্লাস, এটা মাইনাস, কেটে গেল এক্স এস কিউব, তাহলে প্লাস এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড হবে। তাহলে এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার, আবার কি হলো না, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, ডিভাইড এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে হলো কত না, এক্স স্কোয়ার চলে গেল। তার মানে এখানে কত দাঁড়ালো, এখানে এটা রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে গিয়ে কী হবে না, এক্স স্কোয়ার, তাহলে এখানে দাঁড়াবে কত, এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স, তাহলে মাইনাস, এটা কেটে গেল, প্লাস এক্স মাইনাস ওয়ান, এবারে ওয়ান দিয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা কেটে গেল। তার মানে এখানে কত থাকলো, এটা হচ্ছে প্লাস ওয়ান। সেটাই আমি এটা হচ্ছে ফর্মুলা, এখানে যেটা প্রথমে অ্যাপ্লাই করেছিলাম সেটা হচ্ছে ফর্মুলা। তার মানে এখানে কি হলো না, ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখবো না, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স এস টু দি পাওয়ার ফোর প্লাস এক্স এস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স। তার মানে কত হলো, ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স এস কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তার মানে কত হলো, এক্স টু দি পাওয়ার ফাইভের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস সি, মানে ওয়ানের ইন্টিগ্রাল এক্স। তার মানে কত হলো, ওয়ান বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স হোল ওয়ান বাই সিক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউব ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আনসার। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেউ যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে থাকো, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড help me and support me. Thank you students.